জিন্দা হয়ে বলে, হে রাজা, তুমি দেখে আর শাস্তি দেবা, মৃত্যুদণ্ড দেবা। এই যুবক বুজুর্গ আমাকে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম মানুষের প্ররোচনায়। আমার এই জেনার থেকে বাঁচার জন্য এই যুবক তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। রাজা, তুমি তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে 10টা আঙ্গুল পুড়াইছে আমার জেনা থেকে বাঁচার জন্য। অতএব যুবক নির্দোষ। এই কথা বলে এই মহিলা আবার মারা গেল। রাজা দৌড়ে এসে দেখে ঠিকই তার 10টা আঙ্গুল আগুনে পোড়ানো। ইমাম আবুল ফরাজ ইবনুল জাওজি বলেন, রাতের আধারে আল্লাহর বুজুর্গ বান্দা দরজা খুলে দিলেন। ওই নারী ভিতরে ঢোকার পরে বুজুর্গ বান্দা একটা পর্দা দিয়ে খানকার ভিতরে জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে বিশ্রাম করেন, সকালবেলা চলে যাবেন। ওই বুজুর্গ বান্দা প্রদীপ জ্বালাইয়া জায়নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল, নামাজ শুরু করলো। ইতিমধ্যে ওই মহিলাটা তার স্বার্থ সিদ্ধির জন্য, এই যুবকটাকে ঠকানোর জন্য, এই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে তার অঙ্গভঙ্গি দিয়ে পুরুষের সামনে দাঁড়ায় গেল। এই যুবক তো যুবক, রক্ত গরম টকবকে যুবক, নামাজের ভিতরে তার মন জেনার দিকে চলে যায়। যুবক চিন্তা করলো, হায় হায়, এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে, যদি জেনা করি তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো। তখন এই যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, নিজের নফসের সঙ্গে, কি করা যায়, কি করা যায়। কোরআনে রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কেঁপে ওঠে, তারা মুমিন। আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, তারা মুমিন। যখন কোরআনের তেলাওয়াত তাদের সামনে উচ্চারিত হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। আল্লাহর কালাম শোনার পরে যাদের ঈমান বাড়ে, তারা মুমিন। আল্লাহ স্মরণ অন্তরে আসার পরে যাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। হযরত ওমর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছিলেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। রাজ্যাধিপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় রাজ্যের খলিফা ছিলেন, বর্তমানে ইরান, ইরাক, এরপরে সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, বাংলাদেশের মতো প্রায় 1000 দেশের সমান একটা পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর। কোন সিংহাসন তার ছিল না, দোলার তত্ত্বের উপরে বসে পৃথিবী শাসন করেছিলেন তিনি। আল্লাহ নবীর আইনে তিনি দুনিয়া শাসন করেছিলেন। হযরত ওমর ঘুরতে ঘুরতে রাতের আধারে বেদুইন পল্লীতে যায়, দেখলেন এক মহিলা, তার বাচ্চা মাঝে মধ্যে কেঁদে ওঠে। মহিলা বারবার তার বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে। হযরত ওমর কাছে যা বললেন, এ নারী, তুমি তোমার বাচ্চাটাকে সামলাও। এই কথা বলার পরে হযরত ওমর আবার চলে গেলেন, লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। হযরত ওমর আবার এসে বললেন, এ নারী, তোমার বাচ্চাটাকে সামলাও। কেন বাচ্চাটা বারবার কেঁদে ওঠে?
হযরত ওমর এই কথা বলে আবার চলে গেলেন। হযরত ওমর লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। আবার দৌড়ে এসে বললেন, হে নারী, তোমার কি আল্লাহর ভয় হয় না? কেন বাচ্চাটাকে বারবার কাঁদাও? থেকে শান্ত করো না, তুমি তো তার মা। মহিলা বলল, কে গো আল্লাহর বান্দা আপনি? বারবার আপনি আমাকে এসে কষ্ট দিচ্ছেন। কেন তুমি তোমার বাচ্চাটাকে কান্না করাও? কেন থামাও না, তার দুধ পান করাও না? কারণ কি? মহিলা জবাব দিল, আপনি কি জানেন না খলিফা ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের জন্য মাসিক বেতন ভাতা চালু করেছে। সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি, যাতে বাইতুল মাল থেকে মাসিক ভাতা পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পেরেশানিতে থা হয়ে গেলেন। হাই হাই, কত মা জানি বাচ্চার 2 বছর দুধ পান ছাড়ানোর আগেই কত মা জানি সন্তানকে দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে। ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে আল্লাহর কাছে? এই বাচ্চাগুলি দুধ পাচ্ছে না, কষ্ট করতেছে, এই মায়েরা তো টাকার লোভে বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে। হাই হাই হা, ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? পেরেশানিতে হযরত ওমর ফজরের নামাজ মসজিদে নববীতে আইসা পড়াইতে গেছে। এমন সময় হযরত ওমর যখন কোরআন তেলাওয়াত করে বারবার ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে ফেলতেছে, কোরআন তেলাওয়াত করতে পারতেছিল না, খুব কষ্ট হচ্ছিল হযরত ওমর। সিজদার মধ্যে কাঁদতেছে, তাশাহুদে কাঁদতেছে, রুকুতে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে সাহাবে কেরাম বলে, ইয়া আমিরুল মুমিনিন, এরকম কান্না তো কখনো দেখি নাই, আপনি এইভাবে কাঁদেন কেন? হযরত ওমর বলতেছেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে ওমর কি জবাব দিবে? আজকে যে দৃশ্য আমি দেখেছি বড় ভয়ানক। এক মা 2 বছর শেষ হওয়ার আগে তার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে, বাচ্চাকে দুধ না খাওয়াইয়া। কারণ আমি ঘোষণা দিয়েছি দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে আমি মাসিক ভাতা দেব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন তারা মউত থেকে, মৃত্যু থেকে পালায়। ও বন্ধু, আপনি আমার বান্দাদেরকে বলেন মৃত্যু থেকে আমার বান্দা পালাইতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আগো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে করিয়া রে সোনার আদো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? পূর্বতেলমার মুসলমান উল্লাপাড়াবাসী হযরত ওমর কেঁদে কেঁদে হয়রান, ডাক দে বলেন, সাহাবীনা আমি ওমর আইন পরিবর্তন করে দিয়ে বললাম, প্রত্যেক শিশু দুনিয়াতে আসার পরেই আমি ওমর শিশুদের ভাতা প্রদান করব বাইতুল মাল থেকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অন্ধ ভাতা, দারিদ্র ভাতা, শিশুদের ভাতা, এগুলি হযরত ওমর 1450 বছর আগে দিয়ে গেছে। এই যুবকের কথা বলছিলাম, যে যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁপতেছে। যুবক চিন্তা করল, এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার। নিজের নফসকে যুবক ধমক দেয়, বলে, হে নফস, তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘোরাই নিচ্ছ রে নফস।
তুমি জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে একটু পুড়ে দেখো কেমন মজা লাগে। যুবকের সামনে প্রদীপ জ্বলতেছিল, তখনই যুবকটা তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকাই দিয়া একটা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলল, যাতে জেনা থেকে মনটা ঘুরিয়ে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান। কাজী নজরুল লিখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। যেই ব্যক্তি হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস করে, সে কখনো অন্যায় মাল ভক্ষণ করতে পারে না, কারণ সে জানে বিচার দিনের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি গরিবের হক মারতে পারি না। ওই পতিতা নারী যুবককে বারবার চেষ্টা করতে লাগলো, যুবক আগুনের ভিতরে হাত ঢুকাই দিল, আগুন হাত পড়ে গেল, আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয়, যুবক মন বারবার যেন দিকে চলে যায়, আবার আর একটা আঙ্গুল আগুনে পোড়াই দিল। এইভাবে সারা রাত্র সে তার 10টা আঙ্গুল আগুনে পোড়াই দিয়া জেনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই যুবকটা যখন 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললেন, ইমাম আবুল ফানাজ লেখেন, আল্লাহ পুরুষটাকে বাঁচানোর জন্য আমার রব ওই মহিলাটা মারা গেল। যখন মহিলা মারা গেছে, তখন ওই বখাটে লোকগুলি যারা এই যুবককে পরীক্ষা করার জন্য প্রতিটা নারীকে ভাড়া করছিল, তারা রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে এই যুবকটা এই নারীটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। কি বিপদ, নতুন বিপদ পড়ে গেল। আল্লাহ ইমানদারদেরকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, বিপদ দিয়ে মুসিবত দিয়ে ভয় দেখাইয়া জানমালের ক্ষতি করাইয়া শস্য শ্যামল নষ্ট করাইয়া অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। হুজুর আবাশশিরিস সাবিরিন, আপনি যারা সবর করবে, ধৈর্য ধরবে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। মনোযোগ দেবেন। পূর্বতলাবাসী উল্লাপাড়ার মুসলমান, তখন এই যুবকটা রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, মৃত লাশটাও নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসেছে, সাক্ষী তো নবই বখাটে লোকগুলি সাক্ষীর জন্য দাঁড়াইল, বলল, হা এই যুবকের খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব আমরা মনে করি সে নিজে হত্যা করেছে এবং এই মেয়েটাকে ধর্ষণ করেছে। কি মুসিবত! রাজা ডাক দিয়ে বলতেছি, এ যুবক, আমি জানি তুমি বুজুর্গ, তুমি আলাদা খানকার মধ্যে 24 ঘন্টা ইবাদত করো, তুমি একটা সময়ের জন্য ইবাদত থেকে মুক্ত হও না। আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু তুমি বলো তুমি কি কাজ করেছ নি? যুবক ডাক দিয়ে বলল, রাজারে, আল্লাহর কসম করে বলি আমি এই কাজ কখনো করি নাই, কারণ এ কাজ আমি করতেই পারি না। এই মেয়েটা আমার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতনা থেকে আমাকে বাঁচাইছে। তখন রাজা ডাকতে বলল, যুবক, তোমার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব তুমি মারো নাই, এই মর্মে কোনো প্রমাণ তোমার কাছে নাই। আদালত প্রমাণ চায়, অতএব তুমি প্রমাণ দিতে পারো নাই, তোমাকে আমি মৃত্যুদণ্ড অবশ্যই দিয়ে দিব। যুবক ডাকতে বলল, রাজারে, মৃত্যুদণ্ড দিতে পারো,
আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু মৃত্যুদণ্ডের আগে কি আমার একটু সময় দেবা? বলে কি সময় চাও? বলে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? আমাদের রব কয়জন? সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আমরা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, তারা বিদ্যা যাতে বেশি হয় এই জন্য সরস্বতীর পূজা দেয়। তারা সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেয়, তারা দেবীর পূজা দেয়, দুর্গার পূজা দেয়, তারা ওই গণেশের পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, এরপরে তারা আপনার কালীর পূজা দেয়, এরপরে আপনার শিবের পূজা দেয়, আরো বহু পূজা আছে। 12 মাসে 13 পূজা দেয়, আরো কত পূজা আছে জানি না। কোন কোন বর্ণনায় আসছে 33 কোটি দেবতার পূজা তারা করে। আমি সূর্যের পূজা করতে দেখেছি, আগুনের পূজা করে। সবকিছুর জন্য আমরা চাবো কার কাছে? একসাথে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কার কাছে? এই আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা একা একা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে জমাতে চাওয়া ভালো। একা একা নামাজের চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো। একা একা ওয়াজ করার চাইতে জমাতে ওয়াজ করা ভালো। ওয়াজ মাহফিল একা একা হয় না, জমাতে নামাজ একা একা নামাজের চাইতে জমাতে নামাজ ভালো। একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। আজকে জমাতে দোয়া করাকে যারা বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করি তারাই অরিজিনাল বেদাতি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল, আল্লাহর কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। তুমি বিপদে পড়ে গেছো, সালাতে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে তুমি মনিবের দরবারে হাত বাড়ায় দাও। সালাত শেষ করেছো, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হুজুর, আপনি যখন সালাত থেকে ফারেগ হবেন, ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে তিনি লিখতেছেন, ইবনে আব্বাস বলেন ফাইদা ফারাগতা মিনাস সালাহ, নবী গো আপনি সালাত থেকে যখন ফারেগ হবেন, সালাত থেকে যখন আলাদা হবেন, সালাম ফিরিয়ে শেষ করবেন, ফানসাব ওয়া ইলা দুআ, তখন দুআর মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এইজন্য সালাতের পরেই দোয়া, সালাতের পরেই দোয়া, নামাজের পরে দোয়া, আল্লাহর ফয়সালা। হযরত খাদিমুর রাসূল হযরত আনাস 10টা বছর আমার নবীর কদমের খেদমত করেছেন। কত বছর? 10 বছর। ওনার চাইতে ধর্ম তার আমরা বেশি বুঝি না। 10টা বছর উনি খেদমত করলেন আমার রাসূলের। আহা, ওনার আদত ছিল সারা রাত্র ভরে কোরআন পড়তেন, নামাজ পড়তেন, জিকির করতেন, সারা রাত্র ঘুমাইতেন না, কারণ তিনি সাহাবী রাসূল, খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ওনার 100-র মতো সন্তান ছিল। উনি সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করে বাড়ি এসে ফজরের নামাজ পড়ে সন্তান নাতি নাতকুরদেরকে নিয়ে বসে যাইতেন, কোরআন শরীফ তেলাওয়াত করে 2-1 পারা কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন। বাকি রাখার পরে খাদিমুর রাসূল হযরত আনাস সন্তান নাতি নাতকুর নিয়ে বাকি পারা কোরআনের তেলাওয়াত শেষ করার পরে সূরা নাস যখন শেষ করতেন, শেষ করার পরে হযরত খাদিমুর রাসূল আনাস সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া শুরু করতেন। হযরত আনাস দোয়া শেষ করার পরে বলতেন, হে আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি
কোরআন খতম দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। এই পুরুষ আল্লাহর দরবারে হাত ধরে বলতেছে, ইয়া রাব্বি, আমি তো অপরাধ করিনি আল্লাহ, তুমি জানো, জেনাও করি নাই, খুনও করি নাই। আর যেহেতু অপরাধ করি নাই, আমি নিজেও জানি তুমি আমাকে শাস্তি দেবা না, আমাকে সে ফাঁসি দিবে। আচ্ছা, রাজা ফাঁসি দিতে চায়, ইয়া রাব, মৃত্যুকেও তো ভয় পাই না, আজ হলেও মরবো, কাল হলেও মরবো। যুবকের দোয়া দেখেন, ইয়া রাব্বি, আমি তো জানি আজকে হলেও মারা যাব, কালকে হলেও মারা যাব, মৃত্যু নিয়ে আমার চিন্তা না, কিন্তু আমার একটা চিন্তা, ইয়া আল্লাহ, এই অবস্থায় যদি রাজা আমাকে ফাঁসি দিয়ে দেয় তো পৃথিবীর মানুষ জানবে আলেম এবং আবেদরা মানুষ হত্যা করে এবং নারী ধর্ষণ করে। আল্লাহ, পৃথিবীতে কোনো আলেম এবং আবেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, আমি কাজ করি নাই, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, এইভাবে কাঁদতে ছিল। ঠিক তখনই ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লিখতেছেন, সাথে সাথে ওই মহিলা জিন্দা হয়ে বসে গেল। হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। মহিলা জিন্দা হয়ে বলে, হে রাজা, তুমি যাকে আর শাস্তি দেবা, মৃত্যুদণ্ড দেবা, এই যুবক বুজুর্গ আমাকে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম মানুষের প্ররোচনায়। আমার এই জেনার থেকে বাঁচার জন্য এই যুবক তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। রাজা, তুমি তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে 10টা আঙ্গুল পুড়াইছে আমার জেনা থেকে বাঁচার জন্য। অতএব যুবক নির্দোষ। সেই কথা বলে এই মহিলা আবার মারা গেল। রাজা দৌড়ে এসে দেখে ঠিকই তার 10টা আঙ্গুল আগুনে পোড়ানো।